নেট জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শুরু করি তাহলে। সেদিনকে আমরা বেসিকটা শিখেছিলাম যে ডিজিটাল ইমেজ কি, ডিজিটাল ইমেজ প্রসেসিং এর অ্যাপ্লিকেশন, কি কি স্টেপ আছে, আর কি কি ডিভাইস লাগে, এই নিয়ে আজকে আমরা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখবো। অর্থাৎ ডিজিটাল ইমেজ কিভাবে আমরা ফরমেশন করি, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, কিভাবে ইমেজ ডিজিটাল করা হয়, তারপর হচ্ছে পিক্সেল গুলোর ডিসটেন্স, এই জাতীয় জিনিসগুলো আজকে আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং এ ফান্ডামেন্টাল চ্যাপ্টার 2, এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে এ সিম্পল ইমেজ ফরমেশন মডেল, অর্থাৎ একটা ইমেজ কিভাবে ফরমেশন হয় সেটা আমরা দেখবো। যে আমরা প্রথমে জানি যে আমরা ইমেজকে টু ডাইমেনশনাল ফাংশন এফ অফ এক্স দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে the value of or amplitude of f at special coordinate is positive scalar quantity to physical meaning is determined by the source of the image. Imageর source দিয়ে সেটা physical meaning টা আমরা determine করি। When an image is generated from a physical process, its values are proportional to energy radiated by a physical source. অর্থাৎ physical source থেকে যে পরিমাণ এনার্জিটা রেডিয়েট হবে এটার ভ্যালু হচ্ছে সেটার সাথে একটা রিলেশন আছে। as a consequence f of x y must be non zero and finite। তাহলে f of x y টা কি হবে, নন জিরো হবে এবং ফাইনাইট হবে। অর্থাৎ আমরা কিভাবে প্রকাশ করতে পারি f of x y কে, যে 0 চাইতে বড় এবং ইনফিনিটি চাইতে ছোট। the function f of x y may be characterized by two components: the amount of source illumination incident on that scene being viewed, আরেকটা হচ্ছে the amount of illumination reflected by the object in the scene. Appropriately, these are called illumination or reflection components and are denoted by I of xy and R of xy। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে f of x y এর ভ্যালুটা কিভাবে নির্দিষ্ট হয়, এটা হচ্ছে আমরা ইমেজের পরে সোর্স থেকে আলোটা পড়ে, তাহলে যে আলোটা পড়তেছে সেটাকে আমরা বলছি আই অফ এক্স ওয়াই। আর যখন অবজেক্টে আলোটা পড়ে সেই অবজেক্ট থেকে আলোটা কিন্তু রিফ্লেক্ট হয়, সেটাকে আমরা বলছি আর অফ এক্স ওয়াই। এটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে, এফ অফ এক্স ওয়াই কে আই অফ এক্স ওয়াই ইনটু আর অফ এক্স ওয়াই। অর্থাৎ এফ এক্স ওয়াই এর ভ্যালুটা কি হবে, ওই যে ইনসেকশন যে লাইটটা হচ্ছে মানে যে আলোটা পতিত হচ্ছে এবং যে আলোটা রিফ্লেক্ট হচ্ছে সেটার গুণফলটাই হচ্ছে আমরা আমাদের এফ অফ এক্স ওয়াই। আর এটার ভ্যালুটা কি হতে পারে, যেটা আলোটা মানে অবজেক্টের উপর পড়ছে সেটা ভ্যালুটা হতে পারে 0 থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট। আর একটু আমি যারা ওয়েটিং রুমে আছে এডমিট করি। এটা হচ্ছে আই অফ এক্স ওয়াই। আর আর অফ এক্স ওয়াই টা কি, রিফ্লেকশনটা কি হতে পারে, এর ভ্যালুটা 0 থেকে বড় এবং অনেক থেকে ছোট। অর্থাৎ আলোটা যদি পুরোটাই ধরো কি যে রিফ্লেক্ট না করে তাহলে এটার ভ্যালু 0। আর যে আলোটা পড়বে যে আলোটা পড়লো সেটা যদি পুরোটাই অ্যাবজর্ব করে নেয় তাহলে সেটার ভ্যালু হবে 0 কাছাকাছি। আর যদি সে আলোটা যেটুকু পড়লো পুরোটা রিফ্লেক্ট করা সম্ভব না, সর্বোচ্চটা অর্থাৎ অনেক চেয়ে ছোট যদি হয় পুরোটার কাছাকাছি, তাহলে সেটাকে হবে সর্বোচ্চ বিন্দু, আই চেয়ে ছোট। আমি যেগুলো বললাম এটা বলতে ইন্ডিকেট দ্যাট রিফ্লেকশন ইজ বাউন্ডেড বাই 0 যদি টোটালটা অ্যাবজর্ব করে নেয়, and 1 টোটাল রিফ্লেকশন অর্থাৎ পুরোটা যদি রিফ্লেক্ট করে। the nature of IXY is determined by the illumination source and R of XY is determined by the characterized of the image object। অর্থাৎ ইমেজ অবজেক্ট যেটা সেটার উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা, আমি যে তোমাদের ইমেজ ফরমেশন মডেলটা বোঝানোর চেষ্টা করলাম, এই হচ্ছে ইমেজ ফরমেশন মডেল। অর্থাৎ একটা ইমেজ একটা অবজেক্টে যখন আলো পড়ে
হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে যে এফ অফ এক্স এক্স ওয়াইটা আসছে কি হবে, যে আলোটা পড়তেছে সেটাকে আমরা বলছি আই অফ এক্স ওয়াই, আর এটাকে বলছি ইলুমিনেশন সোর্স। আর যে আলোটা অবজেক্টের উপরে প্রতিফলিত হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে রিফ্লেকশন। এই আই অফ এক্স এর ভ্যালুটা কি হতে পারে, 0 থেকে ইনফিনিটির মধ্যে। আর আর অফ এক্স এর ভ্যালুটা কি হতে পারে, 0 থেকে বড়, অনেক থেকে ছোট। যদি ভ্যালুটা টোটালি, যে আলোটা অবজেক্টটা ইলুমিনেট হলো, সেটা যদি পুরোটাই অ্যাবজর্ব করে নেয় তাহলে আর এর ভ্যালু হবে 0। কিন্তু বাস্তবে তো পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে না, এই জন্য 0 থেকে বড় বলতে। এবং যদি টোটালটা রিফ্লেক্ট করে দেয় তাহলে সেই ভ্যালুটা হবে অন। অনেক চেয়ে ছোট বলতে কেন, কারণ পুরোটা রিফ্লেক্ট করা সম্ভব না। এই হচ্ছে ইমেজ ফরমেশন মডেল। এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে ইমেজ ফরমেশন মডেল নিয়ে আমি যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম, তোমরা কি বুঝতে পারছো? বুঝতে? একজন কথা বলো। জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ, একজন অন্তত রেসপন্স করো। আচ্ছা, এরপরে রেসপন্স করবা, নাহলে বোঝা যায় না আসলে। আচ্ছা, আর এরপর হচ্ছে ইমেজ ডিজিটালাইজেশন, অর্থাৎ যে আমরা ইমেজটা পাচ্ছি এটাকে আমরা ডিজিটাল। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যায়। থ্যাংক ইউ। তাহলে আমি পরের টপিকতে যাই। আচ্ছা স্যার। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইমেজ ডিজিটালাইজেশন, অর্থাৎ একটা ইমেজকে আমরা ডিজিটাল কিভাবে করবো। এই যে ইমেজটা আমরা পাচ্ছি সেটা তো কি হচ্ছে, এই যে তার কোঅর্ডিনেট ভ্যালু, এক্সট্রা ভ্যালু গুলো কন্টিনিউয়াস, আবার হচ্ছে অ্যামপ্লিটিউড ভ্যালুটা হচ্ছে কন্টিনিউয়াস। এই যে তার কোঅর্ডিনেট ভ্যালুটাকে আমরা যদি ডিজিটাল করি, অর্থাৎ একটা নির্দিষ্ট আহ, আহ, দূরত্ব পরপর যদি আমরা ভ্যালু নেই, এই প্রসেসটাকে আমরা বলবো যে স্যাম্পলিং। স্যাম্পলিং তাহলে কি হচ্ছে, ডিজিটাইজ দ্য কোঅর্ডিনেট ভ্যালু ইজ কল্ড স্যাম্পলিং। আর যে অ্যামপ্লিটিউড ভ্যালু আছে সেটাকে ডিজিটাল করাটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজ। তাহলে একটা ইমেজকে ডিজিটাল করা দুইটা ধাপ, একটা হচ্ছে স্যাম্পলিং আর একটা হচ্ছে কোয়ান্টাইজেশন। স্যাম্পলিং মানে হচ্ছে তার কোঅর্ডিনেট ভ্যালুটাকে আমরা ডিজিটাইজ করব, আর কোয়ান্টাইজ মানে হচ্ছে তার অ্যামপ্লিটিউড ভ্যালুটাকে আমরা ডিজিটাইজ করব। এই দুইটা ধাপ সম্পন্ন করলে আমরা একটা ডিজিটাল ইমেজ পাবো। দেখি কিভাবে পাই। ধরো এটা একটা কন্টিনিউয়াস ইমেজ, এটা এই যে এবি বরাবর সে এটা এখানে প্লট করছে, এটা পুরোটা দেখো কন্টিনিউয়াস। এই যে প্রথমে দেখো আমরা কি করছি, আহ এই যে দেখো আমরা ছোট 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 কি দেখতে পাচ্ছি, স্পট দেখতে পাচ্ছ, পাওয়া যায়। হ্যাঁ, এইটা হচ্ছে স্যাম্পলিং, অর্থাৎ তার যে কোয়ান্টাইজ ভ্যালু আছে সেটাকে হচ্ছে আমরা কিছু ঘর পর পর নিচ্ছি। এরপরে দেখো এই যে স্যাম্পলিং করার পরে আমরা এটা যেটা পাচ্ছি তার যে অ্যামপ্লিটিউড ভ্যালু আছে, অর্থাৎ ওই যে পিক্সেল যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কোয়ান্টাইজ করব। তাহলে আমরা এরকম একটা কি পাবো, আছে ফিগার পাবো। তাহলে স্যাম্পলিং করার পর এই ফিগারটা পাচ্ছি, কোয়ান্টাইজ করার পর এই ফিগারটা পাচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে তখন দেখো এখানে আলাদা আলাদা হয়ে গেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ঘর পর পর হয়ে গেছে। এই ইমেজটাকে আমরা বলবো হচ্ছে, এই যে দেখো এখানে একটা ফিগার দিয়েছে, সরি এটা তো আরেকটা। এইটাকে আমরা বলবো হচ্ছে ডিজিটাল ইমেজ। তাহলে ডিজিটাল অ্যানালগ বা কন্টিনিউয়াস ইমেজ থেকে আমরা ডিজিটাল ইমেজ করবো। এটা দুইটা ধাপ, একটা হচ্ছে স্যাম্পলিং আর একটা হচ্ছে কোয়ান্টাইজেশন। স্যাম্পলিংটা কি মানে হচ্ছে তার কোঅর্ডিনেট ভ্যালুটাকে ডিজিটাইজ করা, আর কোয়ান্টাইজ মানে হচ্ছে তার অ্যামপ্লিটিউড ভ্যালুটাকে ডিজিটাইজ করা। এই হচ্ছে দুইটা ধাপ, এই দুইটা ধাপ সম্পন্ন হলে আমরা ইমেজকে ডিজিটালাইজ করতে পারবো বা ডিজিটাল ইমেজ করতে পারবো। এই টপিকটা বুঝতে পারছো? তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার এই প্রসেসটা কেমনে করব, মানে এটার কেমনে করবো মানে বুঝি নাই, যারা একটু ভালো করে বলুন। মানে হচ্ছে যে একটা অ্যানালগ ইমেজ দেওয়ার পর আমরা হচ্ছে যে কি কি স্টেপ, এই যে
প্রথম হচ্ছে যে স্যাম্পলিং করবো, স্যাম্পলিং আসলে করবোটা কিভাবে, কিসের উপর ভিত্তি করে? আচ্ছা, থ্যাংক ইউ। স্যাম্পলিং আমরা এক্স আর ওয়াই অক্ষ বরাবর কি করি? যদি টু ডাইমেনশন, আমরা তো এখানে আলোচনা সুবিধাতে কিন্তু গ্রে স্কেল ইমেজ অর্থাৎ টু ডাইমেনশনাল ইমেজ, তাহলে হ্যাঁ, আর কি এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকবে না? হ্যাঁ থাকবে স্যার। হ্যাঁ, এক্স ওয়াই কোঅর্ডিনেট ভ্যালু যদি কন্টিনিউয়াস হয় তাহলে তো এটা ডিজিটাল হবে না। তাহলে এই যে তার এক্স ওয়াই কোঅর্ডিনেট ভ্যালু গুলোকে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ঘর পর পর নিব, অর্থাৎ কন্টিনিউয়াস না, হয়তো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ডিসক্রিট ভ্যালু নেবো। হ্যাঁ, ডিসক্রিট করে দিব। থ্যাংক ইউ। এটা হচ্ছে স্যাম্পলিং। এক্স ওয়াই কোঅর্ডিনেটটা করার পর তারপর হচ্ছে প্রত্যেকটা পিক্সেলেই একটা করে অ্যামপ্লিটিউড ভ্যালু থাকবে না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওই ওই যে এফ অফ এক্স ওয়াই যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা আগে যে ধরো যদি কন্টিনিউয়াস থাকবে তো সেটাকে ডিসক্রিট করে দিব। এই দুইটা ধাপ সম্পন্ন হলেই ইমেজটা ডিজিটালাইজ হবে। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। থ্যাংক ইউ। কি নাম তোমার? মিরাজুল স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি এত বুঝতে পারছে না। আর কোন প্রশ্ন আছে না পরের টপিকে যাবো? পরের টপিক থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো বুঝলাম একটা ডিজিটাল ইমেজকে কিভাবে রিপ্রেজেন্ট করব। সেই টপিকটা আমরা এখানে শেখার চেষ্টা করবো যে এটা ধরো যে এফ অফ এক্স হয়, এটা একটা ডিজিটাল ইমেজ। এই ইমেজটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব সেই বিষয়টা আমরা এখন শেখার চেষ্টা করবো। দেখো, assume that an image f of x y is sampled so that the resulting digital image has m rows and n columns. The value of coordinates now becomes discrete quantities. কোয়ান্টিটিস, সরি। তাহলে আমরা যে স্যাম্পল কি বলে স্যাম্পল করার পরে আমরা কি পাবো, সেটা কিন্তু আমাদের ওই ভ্যালুটাকে নিতে হবে। এটাকে বলতে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স করছি, সেই ম্যাট্রিক্সের এমটা রো থাকবে, এনটা কলাম থাকবে। তারপর হচ্ছে ফর নোটেশনাল ক্লিয়ারিটি এন্ড কনভিনিয়েন্স উই শ্যাল ইউজ ইন্টিজার ভ্যালু ফর দিস ডিসক্রিট কোঅর্ডিনেট। A discrete coordinate. Thus the value of coordinates at the origin xy, তাহলে অরিজিনটাকে আমরা ধরছি হচ্ছে 0 0, next coordinate values the first row of the image are represent। তাহলে যদি রো হয় তাহলে কি 0 1 0 2 এভাবে বাড়তে থাকে। এই জিনিসটা বলতে it is important to keep in mind that the notation 0 1 is used to signify the second sample along the first row। এটা আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করি যে তাহলে ইমেজকে কিভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে এইখানে কিন্তু অরিজিনটা এই কোণায়, দেখো দেখতে পাচ্ছ আমি মাউস নড়াচ্ছি, কার্সর নড়াচ্ছি। আচ্ছা, একদিন কথা বলো তাহলে বুঝবো। তাহলে এটা হচ্ছে 0 0। তাহলে আমাদের এত পর্যন্ত যে আলোচনাটা হলো এটা হচ্ছে প্রথম পিক্সেলটা থাকছে, তারপর এখানে সেকেন্ডটা রোয়ের, তারপর হচ্ছে থার্ডটা, ফোর্থটা, এভাবে আমাদের কত ঘর পর্যন্ত যাচ্ছে n-1, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, আর এদিকে যাচ্ছে হচ্ছে m+ পর্যন্ত। এভাবে হচ্ছে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে পিক্সেল আছে, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে f of x হয়। এই যে এখানে যে ইমেজটা আছে না, এই যে হচ্ছে এখানে হচ্ছে ব্ল্যাক, তাই না? এই যে দেখো ব্ল্যাক না? হ্যাঁ স্যার। তাহলে ব্ল্যাক এর ভ্যালু সাধারণত কি হয়? 0 থেকে 255 না? হ্যালো, বা আমরা যদি আলোচনার সুবিধার্থে 0 যদি আমরা ব্ল্যাক ধরি আর 1 যদি হোয়াইট ধরি, তাহলে এই যে 0 যে জায়গাটা সেটা হবে সরি ব্ল্যাক যে জায়গাটা 0 আর যে হোয়াইট সেই জায়গাটা 1। এভাবে হচ্ছে এই একটা ইমেজের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা এই যে কোঅর্ডিনেট ভ্যালুতে এগুলো প্রত্যেকটা একটা করে কোঅর্ডিনেট, তাই না? প্রত্যেকটা জায়গায় হচ্ছে একটা করে অ্যামপ্লিটিউড বা ইন্টেন্সিটি ভ্যালু থাকবে। এই যে দেখো আমি যে আলোচনাটা করলাম, এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এই যে প্রত্যেকটা পয়েন্টে f of x, f of 0 0, f of 0 1, f of 0, এভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এক একটা করে ভ্যালু থাকবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটাকে আরেকটু বোঝার সুবিধার্থে এভাবে রিপ্রেজেন্ট করতে মেইনলি হচ্ছে এইটাই। এভাবে হচ্ছে আমরা একটা ডিজিটাল ইমেজকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ডিজিটাল ইমেজকে রিপ্রেজেন্ট করার টেকনিকটা কি হচ্ছে, আমরা একটা ইমেজের হচ্ছে
টু ডাইমেনশনাল একটা নিব, ম্যাট্রিক্স নিব। ম্যাট্রিক্সের 0 0 পয়েন্টে হচ্ছে আমাদের এই যে এফ অফ 0 0 এর ভ্যালুটা থাকবে, 0 1 পয়েন্টে হচ্ছে এফ অফ 0 1 এর ভ্যালুটা থাকবে। আর এফ অফ এই ভ্যালুটা পাবো হচ্ছে আমরা ওই ইমেজের প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে অ্যামপ্লিটিউড ভ্যালুর উপর ভিত্তি করে। তাহলে এই যেটা পাবো এটা হচ্ছে আমাদের ডিজিটালি রিপ্রেজেন্টেশন। এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওই যে মানে ম্যাট্রিক্সে আমরা মান কি বসাবো, যে ওই পিক্সেলে কি রং কালার আছে সেই কালারে কি মান বসাবো আমরা? মানে এটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে বলি, যেহেতু তোমরা গ্রিন কালার পিক্সেল দেখে অভ্যস্ত, সাধারণত কালার পিক্সেল গুলোতে মানে কালার ছবিগুলোতে কি হয়, ওইটা প্রত্যেকটা এই যে প্রত্যেকটা পয়েন্টে বুঝছো, এখানে প্রত্যেকটা হচ্ছে RGB, রেড গ্রিন ব্লু, এই তিনটার কম্বিনেশনে একটা ভ্যালু পাওয়া যায়। ওই ভ্যালুটা হচ্ছে এই পয়েন্টে হচ্ছে স্টোর থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে। এটা তো ব্ল্যাক এর জন্য হচ্ছে শুধু। হ্যাঁ হ্যাঁ, মানে আর এর জন্য ধরো কি যে ওই আমরা ওই যে অ্যাড প্রোগ্রামিং যখন করবো তখন আরেকটু ক্লিয়ার হবে। রেড এর জন্য ধরো কি যে ধরো কি এই ঘরটার কথা বলি, রেড এর জন্য একটা ভ্যালু থাকবে, গ্রিন এর জন্য একটা ভ্যালু থাকবে, আর হচ্ছে ব্লুর জন্য একটা ভ্যালু থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তিনটা কিন্তু ম্যাট্রিক্স হবে কালারিং। রেড এর জন্য একটা, গ্রিন এর জন্য একটা, আর ব্লুর জন্য একটা। আর এটা হচ্ছে গ্রে স্কেলিং। ওকে, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আর এই বইয়ের আলোচনার সুবিধা হচ্ছে এই বইয়ে সাধারণত তোমরা কালার ডিটেলসটা গ্রে স্কেলিং এর এটা ধরে দিবা, ব্ল্যাক এবং হোয়াইট দেওয়া যাবে। ওকে, তাহলে বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি। অর্থাৎ সোজা কথা, এই প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ইমেজের ইন্টেন্সিটির উপর ভিত্তি করে একটা করে ভ্যালু থাকবে। সেটা ধরো কি যে যদি সর্বোচ্চ ইন্টেন্সিটি বেশি হয় তাহলে সেটা ভ্যালু বেশি হবে, ইন্টেন্সিটি কম হলে ভ্যালু কম হবে। সেভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে একটা করে ভ্যালু থাকবে। সেটা দ্বারাই আমরা হচ্ছে ইমেজটা গঠন করতে পারবো। ওকে, আমরা যখন ম্যাথ ল্যাবে প্রোগ্রামিং করবো তখন দেখবো যে একটা ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা ইমেজটা শো করা যায়। ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। পিক্সেল এন্ড দেয়ার রিলেশনশিপ। আর সাধারণত 3 টাইপস অফ নেইবার থাকে পিক্সেলের। একটা হচ্ছে ফোর নেইবার, ডায়াগোনাল নেইবার, আর একটা হচ্ছে এইট নেইবার। দেখি ফোর নেইবার কোনটা বলছি। ধরো কি যে এটা একটা পিক্সেল, এই বরাবর যেটা থাকে, দেখো এই বরাবর এটা, এই বরাবর এটা, এই বরাবর আর এই বরাবর, এই সোজাসুজি যেগুলো থাকবে। তোমরা দাবা খেলছো? তোমরা দাবা খেলো কেউ? জি স্যার, খেলি স্যার। হ্যাঁ, দাবাতে নৌকা কিভাবে চলে? সোজাসুজি সোজাসুজি আর পাশাপাশি। হ্যাঁ, থ্যাংক ইউ সুশীল, সোজাসুজি না পাশাপাশি। তাহলে এই যেটা হবে দাবা খেলাতে নৌকার যে কাজটা, এখানে হচ্ছে ফোর নেইবারের ক্ষেত্রে ঠিক তাই হবে। এই যে এসো যায় আর এসো যায়। বুঝতে পারছো? এই পিক্সেলের তাহলে ফোর নেইবার কোনটা? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, আবার আরেকটা হচ্ছে কি, এটা হাতি কোনাকুনি চলে না নাকি? আমি তো ভুলে গেছি অনেক আগে। হাতি স্যার। স্যার, হাতে কোনাকুনি চলে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই যে কোনাকুনি যে পিক্সেল গুলো থাকবে, যে ঘরগুলো থাকবে, সেটা হচ্ছে তার ডায়াগোনাল নেইবার। অর্থাৎ দেখো এটা, এই যে দেখো এটার নেইবার কোনটা? এই কোণারটা, এটার এই কোণারটা, এটার এই কোণারটা, এটার এই কোণারটা। এটা কিন্তু এগুলো তোমরা বুঝবা, x+1 y+1। এই জিনিসটা এই পিক্সেলের মাধ্যমে, এই ফিগারের মাধ্যমে করতে হয়। এই নেইবার, আচ্ছা কোনটা বলো তো সব দিকে যেতে পারে দাবাতে? মন্ত্রী। হ্যাঁ, তাহলে মন্ত্রীর যে আচরণ, সেই আচরণটা হচ্ছে এই নেইবারের ক্ষেত্রে। দেখো এ কোন দিকে যেতে পারছে? সোজাও যেতে পারছে আর যেতে পারছে। অর্থাৎ একটা পিক্সেলের চারিদিকে যে পিক্সেল গুলো থাকছে সেটা হচ্ছে তার এই নেইবার। তাহলে তিনটা বিষয় বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে ফোর নেইবারটা কি হচ্ছে? সেটা হচ্ছে সোজাসুজি এবং আর সাইডে পাশাপাশি যেতে পারবে। কি বলো, লম্বালম্বি আর আড়াআড়ি ভাবে যেতে পারবে। ডায়াগোনাল হচ্ছে কোনাকুনি ভাবে। আর এই নেইবার হচ্ছে তার আশেপাশে যতগুলো থাকবে সেগুলো হচ্ছে তার
এজ নেবার আর কি। এই হচ্ছে নেবার অফ পিক্সেল। আর পিক্সেল অ্যাডজাসেন্সি দেখো, থ্রি টাইপস অফ অ্যাডজাসেন্সির ক্ষেত্রে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার পাশে কিনা, আর একটা হচ্ছে তার ইন্টেন্সিটি এক কিনা। দেখো এখানে এটা দেখো, এর যে পিক্সেল ইন্টেন্সিটি আর এর কি একই? দেখো না একরকম। স্যার। হ্যাঁ, তাহলে এটা অ্যাডজাসেন্ট না। কিন্তু এখানে দেখো দুইটাই কি একই রকম না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে পিক্সেল নেইবার আর অ্যাডজাসেন্সির মধ্যে পার্থক্য হচ্ছে পিক্সেল নেইবারটা ছিল পাশে থাকার উপর ভিত্তি করে, আর অ্যাডজাসেন্ট যেটা হচ্ছে তার হচ্ছে ওই যে গ্রে ভ্যালুর উপরও ডিপেন্ড করে। দুইটা, একটা হচ্ছে পাশে কিনা আর একটা হচ্ছে গ্রে ভ্যালু, সেটার ডিপেন্ড করে অ্যাডজাসেন্সি আমরা মিজার করি। তাহলে তিন ধরনের অ্যাডজাসেন্সি আছে: ফোর অ্যাডজাসেন্সি, এইট অ্যাডজাসেন্সি, আর একটা হচ্ছে এম অ্যাডজাসেন্সি। দেখো, আর টু পিক্সেল আর ফোর অ্যাডজাসেন্ট ইফ কিউ ইন এন ফোর পি, অর্থাৎ হচ্ছে ফোর, ওই যে ফোর, ফোর মানে কি তার সোজাসুজি এবং আড়াআড়ি যেগুলো আছে সেটা না, মনে পড়তেছে? জি স্যার, ফোন নেইবারের কথা বলতেছেন। হ্যাঁ, সরি সরি, ফোর নেইবার। ফোর নেইবার হচ্ছে এইটা। তাহলে একটা পিক্সেল আর একটা পিক্সেলের অ্যাডজাসেন্ট কখন হবে? ফোর নেইবার হতে হবে। আর হ্যাভ ভ্যালু ফ্রম স্টেট ভি, অর্থাৎ তার ইন্টেন্সিটিটা এক হতে হবে, এক স্টেটটা থেকে, একটা স্টেট থেকে আসতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো পি কিউ, এই যে পি এর অ্যাডজাসেন্ট কি, কিউ না আর? বলো তো তাহলে। কিউ। স্যার কিউ। 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 হ্যাঁ, কারণ হচ্ছে কি, তার তার হচ্ছে ওই যে ভ্যালুটা হচ্ছে একই জায়গায়, অর্থাৎ গ্রে গ্রে ভ্যালুটা একই, এবং সেটা হচ্ছে ফোর ফোর নেবারটা, এটা হচ্ছে ফোর অ্যাডজাসেন্সি। আরেকটা দেখো এইট অ্যাডজাসেন্সি। এইট অ্যাডজাসেন্সির ক্ষেত্রে কি হবে? তাহলে কি এইট, ওখানে আমরা এইট নিয়ে বার হইতে হবে, আর একটা হচ্ছে স্টেট থেকে। তাহলে দেখো পি এর অ্যাডজাসেন্ট কোনটা? এইট অ্যাডজাসেন্ট কি আর কি হবে না হবে না? বলো তো, আর কেন না? স্যার কারণ দুইটা ভ্যালু আলাদা। ভি সেটের সদস্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। গ্রে ভ্যালুটা আলাদা, সেজন্য সেটা অ্যাডজাসেন্ট, অর্থাৎ একই সেট থেকে আসছে। ওইভাবে বলা থেকে হ্যাভ ভ্যালু ফ্রম সেট বি, অর্থাৎ একই সেট থেকে আসতে হবে, বুঝতে পারছো? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে। টু পিক্সেল পি কিউ আর কল্ড আর ইন অ্যাডজাসেন্ট ইফ পি কিউ হ্যাভ ভ্যালু। এইটা এটা একটু ভালো করে বুঝবো আর কি, না বুঝলাম জিজ্ঞেস করবা। এম অ্যাডজাসেন্ট কখন হবে? কিউ ইন এন ফোর, অর্থাৎ ফোর 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 নেইবার যদি হয়, তাহলে আরেকটা হচ্ছে যদি ওটা না হয়, কিউ ইন এন ডায়াগোনাল, তাহলে কি হতে হবে? এন ডায়াগোনাল হতে হবে, ডায়াগোনাল হতে হবে। এবং এই যে ফোর পি কিউ হ্যাজ নো পিক্সেল উইথ দ্য ভ্যালু ফ্রম ভি, তাহলে দেখো এখানে পি কিউ এম অ্যাডজাসেন্ট না কেন, আর এখানে অ্যাডজাসেন্ট কেন? কেউ কি বলতে পারবো আমাকে? হ্যালো, স্যার এখানে দ্বিতীয় শর্ত থাকছে। একটু একটু যদি ফিগারটা দেখে বলো, তাহলে বুঝবো যে হ্যাঁ সবাই বুঝতে। স্যার এখানে প্রথমত পি আর কিউ হচ্ছে স্যার ডায়াগোনাল, হ্যাঁ, এন ডায়াগোনাল। এখানেও তো আর ডায়াগোনাল। স্যার এখানেও তো এখানে diagonal। এন্ড এর পরের অংশটা নিতেছে। এখানে ফোর নেইবার অফ পি এবং ফোর নেইবার অফ কিউ, এখানে ইন্টারসেকশনে কোনো পিক্সেল পাওয়া যাবে না, কিন্তু স্যার আমরা যদি বাম দিকে দেখি, কিউ এর বাম সাইডে কিন্তু একটা পিক্সেল আছে। হ্যাঁ, এটা। জি স্যার, ওইটার জন্য। হ্যাঁ, এটা কিন্তু স্যার ডান সাইডে নেই, এখানে তো পিক্সেল আছে। কিন্তু স্যার ওইটা তো আর মানে সেট আলাদা। সেট আলাদা, সেট আলাদা তো স্যার ওইটা। কারণ এখানে আমার গ্রে যদি থাকতো তাহলে স্যার নট এন অ্যাডজাসেন্ট, এখানে তো ব্লু আছে, তারপরে স্যার ওকে ওকে, অরেঞ্জ আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। টিফাত মনে হয় কিন্তু কোনো টাইম। আচ্ছা, এই যে এই কন্ডিশনটা দেখো, এই ফিগারে এই কন্ডিশনটা কাজ করছে, হ্যাজ নো পিক্সেল উইথ দ্য ভ্যালু ফ্রম ভি। তাহলে এখানে দেখো এই ভ্যালুটা কি এদের ভ্যালু হবে না? হ্যালো,
শুনতে পাও? স্যার শুনতে পাচ্ছি, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। এখানে দেখো এই যে পি কিউর যে গ্রে ভ্যালু আর এই ভ্যালুটা কি একই না? জি স্যার। বুঝতে পারছো? কিন্তু এখানে বলছে কি হ্যাজ নো পিক্সেল উইথ দ্য ভ্যালু ফ্রম ভি, অর্থাৎ একই ভ্যালু হতে পারবে না। এই জন্য এটা হচ্ছে এম অ্যাডজাসেন্ট না। কিন্তু এখানে দেখো একই ভ্যালু কি আছে, এটা আলাদা ভ্যালু না? এটা আলাদা ভ্যালু, এই যে এটা আলাদা ভ্যালু, এটা আলাদা ভ্যালু। এই জন্য এটা হচ্ছে এম অ্যাডজাসেন্ট আর এটা হচ্ছে এম অ্যাডজাসেন্ট না। আর একটা হচ্ছে কিউ ওয়ান ইন এন ফোর, যদি এইটাও শর্ত পূরণ করে সেটা হবে, না হলে এইটা পূরণ করতে হবে। এটাকে হচ্ছে এম অ্যাডজাসেন্ট। তাহলে আমি যদি এরকম কোনো প্রবলেম দিই তাহলে তোমরা পারবা না যে কোনটা এম অ্যাডজাসেন্ট কোনটা এম অ্যাডজাসেন্ট না? জি স্যার পাবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখানে আরেকটা জিনিস আমাদের দেখার আছে, সেটা হচ্ছে মিক্স অ্যাডজাসেন্ট। এই যে দেখো এখানে হচ্ছে মিক্স অ্যাডজাসেন্ট, এটাকে আমরা মিক্স অ্যাডজাসেন্ট বলছি কেন? আর এটাকে দেখো অ্যারেঞ্জমেন্ট অফ পিক্সেল, এটা বি হচ্ছে পিক্সেল দ্যাট আর এজ অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে এজ অ্যাডজাসেন্ট, আর এটাকে বলতে হচ্ছে আমরা এটাকে বলতে হচ্ছে এম অ্যাডজাসেন্ট। বলতে পারবা কেন? হ্যালো, আচ্ছা আমি বলে দিই, এইখানে হচ্ছে একই সাইকেল তৈরি হচ্ছে। এইচ অ্যাডজাসেন্সে তোমার সাইকেল তৈরি হতে পারে, নাও পারে, কিন্তু এম অ্যাডজাসেন্সে হচ্ছে কোনো সাইকেল থাকে না। বুঝতে পারছো? এই জন্য এটা হচ্ছে এম অ্যাডজাসেন্স। এখানে এটা বর্ণনা করে বলে দিতে, in age adjacency we can find multiple paths between two pixels, while in M adjacency you can find only one path between two pixels. বুঝতে পারছো? M adjacency has eliminated the multiple paths connected that has been generated by the age adjacency. তাহলে age adjacency তে কি হচ্ছে, এখানে মাল্টিপল পাথ থাকতে পারে, কিন্তু এখানে কি হচ্ছে, মাল্টিপল পাথটা নাই, সেটা যদি থাকে সেটা এলিমিনেট করে দিই। এটা হচ্ছে আমাদের M adjacency। ক্লিয়ার? স্যার গ্রাফের ট্রির মতো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্রাফ এবং ট্রির মতো। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে ডিসটেন্স মেজার। দুইটা পিক্সেলের মধ্যে আমরা কিভাবে ডিসটেন্স বের করব। এর প্রথমটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স। এটা মনে হয় তোমরা সবাই জানো, তাই না? পি কিউ যদি এক্স ওয়াই হয় আর জি স্যার এটা জানি। তাহলে এটা দূরত্বটা বের করতে পারবে। এটা হচ্ছে একটা টেকনিক। আর একটা হচ্ছে D4 বা এটাকে বলা হয় সিটি ব্লক ডিসটেন্স বা D4 ডিসটেন্স। এটাকে হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। এটাও তোমরা বুঝবা। তারপর হচ্ছে এই যে দেখো দ্যাট কেস বোথ ডিসটেন্স বা D8 ডিসটেন্স বিটুইন, এটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা নিব সেটা, আগেরটা ছিল যোগ আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা তোমরা বুঝবা। তোমরা বুঝবা না হচ্ছে যেটা, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের। আচ্ছা, এই যে ডিএম ডিসটেন্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এখানে ধরো কি যে ভি ইকুয়াল টু 1 আর শর্টেস্ট পাথ এম পাথ বিটুইন পি এক্স কিউ, এই যে পি থেকে P4, বুঝতে পারছো? এটার মধ্যে আমরা ডিএম ডিসটেন্স বের করব। তাহলে এখানে ভ্যালুটা কত হবে? আর তোমরা কি কেউ এটা বলতে পারবে না? আমি প্রথমটা বুঝিয়ে দেবো, একটু বুঝতে হবে আমাদের। একটা বুঝিয়ে দিই তোমাদের। হ্যালো, স্যার একটা বুঝাই দেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সেট ভি ইকুয়াল টু 1 যেহেতু, তাহলে এখানে হচ্ছে আমাদের সেটের কথা বললাম না, সেটের একটাই ভ্যালু আছে। বুঝতে পারছো? তাহলে সেটের ভ্যালু কত? একটা। P1 P3 তে 0 আর P4 P2 P4 এ হচ্ছে 1। তাহলে আমাদের এই যে দেখো এখানে আমাদের ভ্যালু, গ্রে ভ্যালু যদি আমরা বলি, বুঝার সুবিধার্থে আমি তোমাদের গ্রে ভ্যালু বলছিলাম, এখানে 1 আছে আর এখানে 0 আছে। তাহলে কি 0 গুলো বাদ চলে যাবে না? কারণ কারণ হচ্ছে কি একই 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 যে ভ্যালুটা, অর্থাৎ সেট ভ্যালুটা একই হতে হবে। তাহলে আমাকে দেখো এখানে P1 P2 P3 P4, যেহেতু P1 P3 হচ্ছে ভিন্ন ভ্যালু 0 0,
তাহলে আমি এই দুটা দিতে পারবো না। তাহলে বা আমি কি অন্যভাবে চিন্তা করি, আর ওই যে এম ডিস্টেন্স ক্যালকুলেট করার ক্ষেত্রে এখানে হচ্ছে ভিন্ন ভ্যালু, এখানে হচ্ছে, তাহলে আমরা পি থেকে ডায়াগোনাল যেতে পারবো না, পি থেকে পি টু তে যেতে পারবো। কারণ যেতে পারবো কি, এখানে হচ্ছে আমার আলাদা ভ্যালু, একই ভ্যালু না। আবার পি টু থেকে আমি পি ফোরে যেতে পারবো, কারণ পি টু হচ্ছে আলাদা ভ্যালু। তাহলে পি থেকে পি ফোরে যাওয়ার দূরত্ব হচ্ছে 2। এই হচ্ছে আমাদের পাথ পি টু পি ফোর। বুঝতে পারছো এম ডিস্টেন্সটা? আমাদের তৃতীয় শর্ত পূরণ করতেছে। ক্লিয়ার তোমাদের? হ্যালো স্যার 0 0 হইলে কি একটা বাদ দিতে হবে স্যার? বাদ দিয়ে দিতে হবে না, তোমাদের বুঝার সুবিধার্থে আমি বাদ দেওয়ার কথা বললাম, বাদ দিও না। তুমি ওই যে ওই শর্তে বি নাম্বারটা দেখো, এখানে হচ্ছে 1, এখানে 0, এটা 0, এটা হচ্ছে 1, এটা 0, এটা 1। তাহলে আমি কি তাহলে এটা অ্যাডজাসেন্ট এটা না, জি স্যার, অ্যাডজাসেন্ট ওইটা। আর 2 এর অ্যাডজাসেন্ট 4। P4। কারণ হচ্ছে কি, এটা যদি একই ভ্যালু হতো তাহলে কিন্তু অ্যাডজাসেন্ট হতো না, তাই না? স্যার একই রকম হইলে অ্যাডজাসেন্ট হইতো স্যার, যেহেতু একই রকম না তাই অ্যাডজাসেন্ট না। হ্যাঁ, সরি, তুমি হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। এম ডিস্টেন্সে কি ছিল, ওই যে এম অ্যাডজাসেন্সিতে কি ছিল, একই রকম ভ্যালু হলে তো এটি অ্যাডজাসেন্ট না। আচ্ছা ওখানে যাই, এখানে কি ছিল, একই ভ্যালু হলে অ্যাডজাসেন্ট কি? না স্যার, অ্যাডজাসেন্ট না। হ্যাঁ, এটা হচ্ছে এম 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 এর ক্ষেত্রে কি ছিল, এম অ্যাডজাসেন্ট, একই রকম না হলে অ্যাডজাসেন্ট। এই সূত্রটা এখানে ফলো করতে। স্যার আমি সিম্পল অ্যাডজাসেন্ট ওইটা চিন্তা করতেছিলাম। তাহলে এবার বুঝতে পারছো এখান থেকে পাস কেন দুই? কারণ পি এর অ্যাডজাসেন্ট পি2, পি2 এর অ্যাডজাসেন্ট হচ্ছে পি4। তাহলে আমি হচ্ছে 1 2, এজন্য এটা ডিসটেন্স হচ্ছে এম ডিসটেন্স 2, আর হচ্ছে পাঁচটা হচ্ছে পি পি2 পি4। ওকে, ওকে। এম বলতে কি বোঝাচ্ছে এখানে, মানে এম এর ভ্যালুটা কি? ডিসটেন্স, এম ডিসটেন্স ওটা একটা নাম দিতে ওরা। ও আচ্ছা, না আমি এম এর কোনো ভ্যালু আছে কিনা, মানে না, না, এম এর ভ্যালু চেঞ্জ হতে পারে নাকি? না, না, এখানে ওই ডিসটেন্স, এম ডিসটেন্স নামই ওখানে বুঝছো না, এম লেবার, তারপর এম অ্যাডজাস্ট করতে না। আচ্ছা এইখানে কেন কি হচ্ছে, কেউ একজন আমাকে বুঝে বলতে পারবা? স্যার এখানে P3 তো 0, আর হচ্ছে P1 P2 P4 সব 1। তার মানে আমি P থেকে হচ্ছে P2 তে যাইতে পারবো, P2 থেকে হচ্ছে যে P থেকে P1 এ যাইতে পারবো, P1 থেকে P2 তে, P2 থেকে P4 এ যাইতে পারবো। এনিওয়ান কেউ বুঝে বলতে পারবা? আচ্ছা এই সময়টা শেষ হয়ে যাচ্ছে, আমি লিখবো, তুমি অ্যাড হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। কিন্তু যে কথা বললাম আমি বুঝতে পেরেছি, বুঝছো কিনা দেখো। আমাদের প্রথম সূত্র কি ছিল, এখানে পি3 এর ভ্যালুটা শুধু আলাদা, তাই না? এই যে এটা প্রথম সূত্রটা ছিল কি, যে যদি ওই যে 4 অ্যাডজাস্টেন্সের ক্ষেত্রে কি এটা সূত্র, 4 নেইবার যদি থাকে তাহলে তো স্যার অ্যাডজাসেন্ট। হ্যাঁ, প্রথম সূত্র অনুযায়ী পি থেকে আমি পি1 এ যেতে পারবো। P1 এ আবার যেতে, প্রথম সূত্র থেকে পি1 থেকে পি2 তে যেতে তারপর পারবো। P2 তে যেতে পারবো, হ্যাঁ, আবার পি2 থেকে দ্বিতীয় সূত্র অনুযায়ী পি4 এ যেতে পারবো। P4 এ যেতে পারবো। জি স্যার। এর দূরত্ব কি হচ্ছে, এটা হচ্ছে তার ডিসটেন্স। শুরু করি নাকি? সবাই আসছে না? কতজন ছিল আগে? স্যার 27 জনের মতো ছিল।
আচ্ছা, তাহলে আমরা এম ডিস্টেন্স এখানে আগেরটা এটা তাহলে কি বুঝতে পারছে? জি স্যার, বুঝতে জি স্যার। পারছি। করবো না। আচ্ছা, এইটা দেখো তো, এটা বুঝতে পারবি না? জি স্যার, এখানে তো সবগুলো ওয়ান। প্রথম প্রথম রুলস অনুসারে পি থেকে পি ওয়ানে যাব, ফোর অ্যাডজেসেন্সি। ওগুলাই প্রথম রুলসই ঘটবে, হ্যাঁ, সবগুলো প্রথম রুলস দিয়ে পি থেকে পি করে যাবে। থ্যাংক ইউ, তোমরা দুজন বুঝতে পারছো। আর কেউ যদি একটু রেসপন্স করতাম। হ্যালো, আচ্ছা, আজকের আজকে যেগুলো পড়ালাম এগুলো নিয়ে যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করো। হ্যালো, স্যার এই অ্যাডজেসেন্ট পিক্সেল গুলোতে আমরা মানে ই করতেছি স্যার, এক্সট্রাক্ট মানে বের করার চেষ্টা করছি স্যার। এইগুলা অ্যাকচুয়ালি কাজে কিসে কাজে লাগেছে? সরি, স্যার আমরা যে মানে জিনিসগুলো দেখলাম না স্যার, এক্সাম্পল যে একটা পিক্সেল আর একটা পিক্সেলের অ্যাডজেসেন্ট, হ্যাঁ, এগুলো মূলত আমাদের কি কাজে লাগেছে? হ্যালো, হ্যালো, শিফাত লাইন, হ্যালো, আমার বাসায় কারেন্ট চলে গেছে স্যার, কিছু হবে না। বলছি হয়তো আচ্ছা বলো, সরি, আরেকবার প্রশ্নটা করো। স্যার আমি বলছিলাম স্যার, আমরা এতক্ষণ যে শিখলাম মূলত স্যার এই যে অ্যাডজেসেন্ট যে পিক্সেল গুলো স্যার বের করতেছি স্যার, মূলত হ্যাঁ, এইগুলো স্যার কি কাজে লাগে স্যার আমাদের, মানে ইমেজ প্রসেসিং? আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, আমরা যখন ইমেজ প্রসেসিং নিয়ে রিসার্চ করব তখন দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ধরনের পিক্সেল নিয়ে কাজ করতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে তার যেগুলো ডায়াগোনাল আছে সেগুলোর হয়তো তুমি ইন্টেন্সিটি বাড়াতে হতে পারে, কমাতে হতে পারে, এরকম বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। সেই ক্ষেত্রে মানে আমাদের কিন্তু ইমেজ প্রসেসিং এ ইমেজের প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে কাজ করতে হবে, বুঝতে পারছো? মানে তুমি ধরো কি যে কি ধরনের কাজের কথা বলবো, ধরো কি যে ইমেজ যখন নেগেটিভ করতেছো তখন কি করো, তো যেটা আছে সেখান থেকে যদি আমরা 255 থেকে ওটা বাদ দিয়ে দিই তাহলে তো নেগেটিভ হয়ে যায়, তাই না? 0 কে 1, 1 কে 0 করলে হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো আমাদের দেখা যাচ্ছে আরেকটা কাজ করা যায় স্যার এখানে, যেমন হচ্ছে যে একই কালারের একটা সেগমেন্ট বের করা, সেটা হচ্ছে যে সেগমেন্টেশন, হ্যাঁ সেগমেন্টেশনও করা যায়। একই কালারের একটা হ্যাঁ, সেগমেন্ট বের করতেছি আমি এই একই অ্যাডজেসেন্সি কালারের দিয়ে। এই জন্য পিক্সেল গুলোর একটা পিক্সেলের সাথে আরেকটা পিক্সেলের কি সম্পর্ক, এই জিনিসগুলো এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, এই জিনিসগুলো জানা দরকার। মানে এটা দিয়ে কিছু হবে সেটা না, কিন্তু সামগ্রিক তুমি যখন দেখা যায় বড় একটা কিছু করবে তখন এই টার্মগুলো চলে আসবে, তুমি এগুলো না বুঝতে তখন বুঝতে পারবে। এগুলো হচ্ছে মানে কিভাবে বোঝায়, ধরো কি যে যোগ যোগ কি একাই কিছু করতে পারে? না স্যার বুঝতে পারছি স্যার, মানে ফান্ডামেন্টাল জিনিসগুলো আপাতত বেশি। না, হ্যাঁ, এই যে ফান্ডামেন্টাল চ্যাপ্টারের নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মানে বেসিক কিছু টার্ম জানা আর কি আজকে। এরপরের দিন থেকে আমরা মোটামুটি একটু কাজে যুক্ত হবো। ওকে, আচ্ছা স্যার। আচ্ছা, তোমাদের সাথে অনলাইনে যেহেতু ক্লাস নেই নাই, এবারে প্রথম নেওয়া হচ্ছে। তোমরা যদি একটু, আমি যে দুইটা ক্লাস নিলাম তোমরা যদি কিভাবে নিলে আর একটু ভালো হয় এটা যদি একটু বলো তাহলে ভালো হয়, আমি সামনে দিকে তাহলে কি করে জানবো। স্যার এক্সাম্পল দিলে সবচেয়ে ভালো হয় স্যার, যে কোনো জিনিস পড়ানোর পরে ওই জিনিসটা যদি এক্সাম্পলটা দেওয়া হয় তাহলে মোটামুটি যেমন হয়ে যেমন যাবে। স্যার যেমন কিভাবে বোঝাবো স্যার, ধরেন একটা টপিক করলাম, ওই টপিকটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয় স্যার, ওইটা দেখাইলেই মোটামুটি অনেক জিনিস বোঝা যায় যে অ্যাকচুয়ালি না, আমি না, যেটা পড়তেছি এটা কি কাজে। প্রত্যেকটা জিনিসেরই তোমার অ্যাপ্লিকেশন দেখানো সম্ভব হবে না, কিন্তু যেগুলো সম্ভব, যেমন হচ্ছে এগুলো হচ্ছে যেগুলো সম্ভব, যেগুলো হ্যাঁ, হ্যাঁ, মানে এগুলো থেকে একটা করে টার্ম করছে,
তখন তো এটা তো সম্ভব না। কিন্তু যখন আমরা একটা বিষয় নিয়ে যখন ধরেন যে ইমেজ পিগমেন্টেশন করবো, হ্যাঁ, ইমেজ কম্প্রেশন করবো, আমরা যখন ধরেন যে ইমেজ ইনহ্যান্সমেন্ট করবো, সেই জায়গাগুলোতে তোমাকে আমি অ্যাপ্লিকেশন দেখাতে পারবো। এইগুলো ধরো কি যে ডিজিটাল ইমেজ রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, এইখানে তোমাকে ফিগার দেখানো ছাড়া কি দেখাতে পারি, কি অ্যাপ্লিকেশন দেখাবো, তুমি কি আমাকে বুঝে দিবা? না স্যার, আপনি যেটা বলছেন ওইটাই স্যার, মানে যেগুলো অ্যাপ্লিকেশন দেখানোর সময় স্যার হ্যাঁ 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 হ্যাঁ। অবশ্যই অবশ্যই সেগুলোতে আমি মানে অ্যাপ্লিকেশনটা আসলে মেনলি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বা কোনটা টপিক দিয়েও অ্যাপ্লিকেশন দেখানো সম্ভব। হ্যাঁ, যেমন হচ্ছে ফিল্টারিং যখন করবো আমরা, সেখানে তো আমি সরাসরি অ্যাপ্লিকেশন দেখাতে পারবো। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আচ্ছা।